আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দাম্মাম খোবারে ইমরান ভাই আসছে, যাইতেছি ইমরান ভাইয়ের অনুষ্ঠানে। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কোন সময় অনুষ্ঠানে যামু মনটা খালি উতাল ফাতাল করতেছে। গোসল টোসল করে রেডি হইলাম, গাড়িওয়ালাকে কল দিয়েছি, গাড়িওয়ালা আসতেছে। তারপরে ডাইরেক্ট যাবো খোবার। 4টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠান করব, মানে 4টা থেকে 11টা পর্যন্ত থাকবো আর কি। এই যে আমাদের গাড়ি চলে আইছে, গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছি, প্রায় আধা ঘন্টা হয়েছে গাড়ির জন্য ওয়েট করতেছি। তারপর আসলো, সাথে লোক নিয়ে এসে একজন, উনিও নাকি কোন সাইডে যাইবে। তো আমরা আছি 3 জন, আর গাড়ির ভিতরে একজন 4 জন। তারপরে গাড়ির ভিতরে উঠলাম, এই যে ছাড়লো। এখন বাজে আপনার 3টা না 4টা বাজে। এখানে যাইতে আধা ঘন্টার উপরে লাগবো। আর রাস্তাঘাটের যে অবস্থা, আজকে বৃহস্পতিবার হইলে রাস্তাঘাটে এত জাম থাকে, জামের জন্য গাড়ি নিয়ে যাওয়া যায় না। তারপরে আজকে কোন সাইড সব মানুষ যাইতেছে খোবারের যে রাস্তা আছে, এই রাস্তা মনে করেন একবারে ব্লক হয়ে গেছে। তারপর অনেক কষ্ট করে রাস্তা থেকে বের হয়ে মেন রোডও আসলাম। আইসা করে কাছাকাছি একটু সামনে আর কি খোবার, যেখানে আর কি অনুষ্ঠান, একবারে লুলু মার্কেটের পাশে। আর এই জিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে আরামকোর অফিস মেনিয়া। এটা আপনারা বেশ কম সবাই দেখছেন, টিকটকে ফেসবুকে অ্যাড আসে, প্রায় সময় দেখছেন এটা, কিন্তু খেয়াল নাই হয়তো, কিন্তু দেখছেন এটা হচ্ছে আরামকোর মেনিয়া। তারপরে যে এসে বললাম পার্কের ভিতরে এসে দেখি এত পরিমাণের পুলিশের গাড়ি আর এত মানুষ, মানে রাস্তা মনে করেন হুদাখালি পুলিশের গাড়ি, এত সেফটি কিছু রেডি আছে, ফায়ার সার্ভিস, তারপরে অ্যাম্বুলেন্সের গাড়ি, মানে সব কিছু রেডি এখানে। পার্ক, বিশাল বড় পার্ক, দাম্মামের ভিতরে সবচেয়ে বড় পার্ক। আর এটা লোকেশনটা হইতেছে আপনার লুলু মার্কেটের একবারে পাশে। লুলু মার্কেটের এই সাইডে বিশাল বড় একটা পার্ক। এই পার্কের মাঝে আর কি কনসার্ট হইতেছে, পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড, মানে এটা 1 মাস ব্যাপী হইতেছে, 1 মাস যাবৎ হইতেছে। তারপরে যে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আপনার এই মাথা ওই মাথা পর্যন্ত এত বড় মাঠ। এই মাঠের ভিতরে নাকি মানুষ জায়গা দেওয়ার ভাও থাকে না, মানে শুনছি, তাই আজকে নিজের চোখে দেখলাম। মাঠ তো বিশাল বড় মাঠ, এই যে কত বড় দেখছেন স্টেজ বানাইছে। সেদিন এই ভিতরে ইমরান ভাইয়ের গান ছেড়ে দিছে, ইমরান ভাইয়ের গান ছেড়ে মনে করেন আস্তে আস্তে মানুষ আসতেছে, গানও লাগাই দিছে উড়াদুরা। তারপরে আপনার যখন খালি সন্ধ্যাটা হয়েছে, এত পরিমাণের মানুষ ঢুকছে ভিতরে, মানে আমরা আগে গিয়ে সামনে দাঁড়ায় রয়েছি, নাইলে ফাঁসও জায়গা পাইলাম বলে না, যেই লক্ষণ। তারপরে ভিতরে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, ঘোরাঘুরি কইরা তারপর ওই পাশে হয়েছে আপনার হৃদয় ভাইয়ের দোকান, হৃদয় ভাইয়ের বিলাই, কালকা জ্যাম চাইবো, এই কারণে আর কি দোকান দিছে, লুঙ্গি গামছা এগুলো আর কি বিক্রি করে। তারপরে এখান থেকে জালমুড়ি নিলাম, জালমুড়ি খাইয়া তারপরে জামগা করে সামনে, না হলে পরে জায়গা পামু না। আইসা পড়ছি পার্কে, এখন অনুষ্ঠান শুরু হয় নাই। এই যে কত মানুষ, এই যে পিছনে স্টেজ, এইখানে একটু পরে উঠবে ইমরান ভাই। আইসা পড়ছি আমরা, প্রচুর মানুষ, এখনো মানুষ ভালোভাবে আসে নাই। আস্তে আস্তে মানুষ আইতেছে, আর সবাই গিয়ে সামনে জায়গা দখল করতেছে, না হলে পিছনের থেকে দেখা যাইব না, কারণ যে মানুষ হইব। আইসা জানতে পারলাম ইমরান ভাই নাকি 8টার সময় স্টেজের মাঝে উঠবো। আমরা ভাবছিলাম 4টার সময়তে আর কি শুরু হয়ে যাবো গা, এই কারণে আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়ছি। কিন্তু এখানে এসে যা শুনলাম দেখলাম, 8টার আগে নাকি ইমরান ভাই স্টেজের মাঝে আসবো না। তো আর কি করার, ঘোরাঘুরি করবো, ভিতরে ঘোরাঘুরি করে গিয়ে সামনে দাঁড়ায় তারপর একটু গান টান শুনবো। তারপর ইমরান ভাই আসলে ইমরান ভাইয়ের অনুষ্ঠান দেখা গান শুনিয়া তারপরে রুমে আসমু, তাহলে যতটাই বাজুক। আর এইখান থেকে আমাদের এইখানে গেলে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগে, বেশি দূরে না আর কি, মানে 1 ঘন্টা লাগে জাম না থাকলে। এই যে মুড়ি টুড়ি খাইয়ালা হাঁটতে হাঁটতে সামনে আই পড়তাছি। আর এটা বিশাল বড় মাঠ, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত, যারা আইছেন দেখছেন তারা একমাত্র বলতে পারবেন। আর স্টেজটা খুব ভিআইপি করে বানাইছে, খুব সুন্দর হয়েছে। একবারে স্টেজের কাছে এসে পড়ছি, দেখছেন মানুষ আগে ভাগেই দাঁড়ায় রয়েছে আর কি, সামনে থেকে দেখার মজাই আলাদা।
পিছনে থেকে দেখা মজা লাগে না, এই কারণে সবাই যারা বুঝে তারা সবাই এসে সামনে দাঁড়ায় রয়েছে। আর আমি অফ করে যাইতেছি সামনে, যেখান থেকে ইমরান ভাইকে দেখা যাইব। আগে এসে দাঁড়ায় থাকার কারণ ভিতরে একবার ঢুকলে পরে যখন মানুষ ফুল হইব তারপর বের হইতে পারবো না, যে 100% গ্যারান্টি। এই যে স্টেজ, এটার মাঝে একটু পরে উঠবে, এখনো শুরু হয় নাই, আজানের পর থেকে শুরু হইব। এই যে আমিও করে একবারে সামনে, এই যে মানুষের সাইডে দাঁড়িয়ে এই বেড়া দিছে, এই বেড়ার মাঝে দইরা তারপর দাঁড়ায় রয়েছে। মানে যে মানুষগুলো দেখতেছেন না, এইগুলো মনে করেন 10টার আগে এখান থেকে আর যাইবো না, যাইলে তো জায়গা পাইবো না, এটা গ্যারান্টি। এই যে দেখেন আজান দিয়ে দিছে, আজানের পরে আর কি শুরু হইব। আমি ওয়েট করতেছি, সবাই ওয়েট করতেছে কোন সময় ইমরান ভাই আসবো, কোন সময় ইমরান ভাইরে দেখবো। সবারই তো আফসোস, ইমরান ভাইকে দেখার অনেক আফসোস। আমার ওই শৈশব থেকে ইমরান ভাইয়ের গান শুনতেছি, যে সময় থেকে মোবাইল চালানি বুঝি না, মানুষে চালায় দেখি, ওই সময় তো ইমরান ভাইয়ের গান শুনি। মানে আগে তো মোবাইল পাইতাম না, কোডির মোবাইল, ওই সময় তো ইমরান ভাইয়ের গান শুনি। মানে ইমরান ভাইয়ের খুব মারাত্মক ভক্ত আমি। যারা প্রবাসে থাকে আমার কাছে মনে হয় সব থেকে বেশি মিস করে বাংলাদেশের খাবার। মিস করেন বাংলাদেশের মায়ের হাতের খাবার? ডিউটি থেকে মনে করেন সবাই, স্কুল থেকে officials and other fellow experts in such a supportive and festive environment. Events like this inspires in a deeper sense of belonging. They encourage us to contribute even more positively in the development and prosperity of the nation that has graciously embraced us. পথটা চলে যায়
রিকোয়েস্ট করতেছি টার্ন অন দ্য অডিয়েন্স লাইট প্লিজ। সবাই আছে? 1 2 1 2 3 গো। বলতে চাই মনে হয় যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আছে নাকি অন্য কেউ? দেখি দেখি চেহারাগুলো একটু দেখি। এমন একটা যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব বরফুকা নদী। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব বরফুকা নদী। ভালোবাসা দেব পুরোটাই সবাই। আমি এমন একটা এমন এক যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন এক এমন এক যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই। আমি যদি কত কৌশলে তোমায় ভালোবেসে যাই। পেছনে ভাইরা মাই ইনিয়ার হেডফোন মাই ইনিয়ার হেডফোন। কাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, আমরা কেউ ধাক্কাধাক্কি করবো না, সুষ্ঠুভাবে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকবো এবং আমাদের যারা সম্মানিত নারী দর্শক থাকবে, শিশুরা থাকবে, বৃদ্ধরা থাকবে, তো তাদের প্রতি কিন্তু আমরা সম্মান প্রদর্শন করবো এবং অবশ্যই আমরা মনে রাখবো যে এই জোনে কিন্তু কোনো স্মোকিং অ্যালাউড না। ঠিক আছে, সবার মনে থাকবে। অনুষ্ঠান শেষ, বের হয়ে যাইতেছি 10টা বাজে। 8টাতে 10টা পর্যন্ত অনুষ্ঠান হয়েছে, তারপরে শেষ। এই যে মানুষ আস্তে আস্তে বের হয়ে যাইতেছে গা। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।